আচ্ছা, আগের দিন আমরা ডিসপারশন পড়েছিলাম। আজকে দেখো কোএফিশিয়েন্ট অফ ডিসপারশন। তা কোএফিশিয়েন্ট অফ ডিসপারশন যেটাকে সিডি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এটা তোমরা একটু খেয়াল রাখবে যে কার রেসপেক্টে বলেছে। যদি তোমাদের গিভেন ভ্যালুগুলোর রেঞ্জ থাকে ডিসপারশনে, তাহলে তোমরা যখন ডিসপারশন ফাইন্ড করবে, সিডি ইকুয়াল টু হবে এ মাইনাস বি বাই এ প্লাস বি, হোয়ার এটা হচ্ছে আগেও পড়েছিলে, এটা হচ্ছে গ্রেটেস্ট ভ্যালু অফ দ্য ডিসপারশন অ্যান্ড বিটা হচ্ছে লোয়েস্ট ভ্যালু অফ দ্য ডিসপারশন। যদি গিভেন প্রবলেমে তোমাদের কোয়ার্টাইল দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে তার রেসপেক্টে যখন ডিসপারশন ফাইন্ড করবে, কোএফিশিয়েন্ট ডিসপারশন ইকুয়াল টু হবে Q3 মাইনাস Q1 বাই Q3 প্লাস Q1, হোয়ার Q3 অ্যান্ড Q1 হচ্ছে থার্ড অ্যান্ড ফার্স্ট কোয়ার্টাইল। ওকে, যদি মিন ডেভিয়েশন দেওয়া থাকে, মিন ডেভিয়েশন দেওয়া থাকলে ডিসপারশন যখন ফাইন্ড করবে সিডি কোএফিশিয়েন্ট, দেন মিন ডেভিয়েশন বাই অ্যাভারেজ ফ্রম হুইচ ইট ইজ ক্যালকুলেটেড, যে অ্যাভারেজের রেসপেক্ট এটা ক্যালকুলেট করা হয়েছে সেটা। অ্যান্ড যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া থাকে, তাহলে কোএফিশিয়েন্ট অফ ডিসপারশন ইকুয়াল টু এসডি বাই মিন, দ্যাট মিনস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন। তোমাদের এই ফর্মুলাটা একটু বেশি কাজে লাগে, ঠিক আছে, যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গিভেন আছে, তাহলে কোএফিশিয়েন্ট অফ ডিসপারশন ফাইন্ড করতে বলেছে সিডি। এই তিনটের মধ্যে যে কোনো একটা তোমাদের বলে দেবে, আননোন থাকবে, বাকি দুটোর মধ্যে যে কোনো দুটো গিভেন থাকবে, একটা আননোন থাকবে, সেটা তোমাদের ফাইন্ড করে নিতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েন্স। ভেরিয়েন্স তোমরা পড়িয়েছো, কোএফিশিয়েন্ট অফ ভেরিয়েন্স এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, সিভি, এটা শর্ট কোশ্চেনের জন্য আসে। সিভি ইকুয়াল টু হচ্ছে 100 ইন্টু সিগমা বাই এক্স বার। সিগমাটা তোমরা জানো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এক্স বারটা হচ্ছে মিন, অ্যান্ড 100 যেটা তোমরা পেয়েছিলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে, যেটা তোমরা পেয়েছিলে কোএফিশিয়েন্ট অফ স্ট্যান্ডার্ড উইথ রেসপেক্ট সিডি উইথ রেসপেক্ট টু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, জাস্ট ওটাই সিগমা বাই এক্স বার ইন্টু তার সঙ্গে একটা 100 মাল্টিপল হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, পরে এসো মোমেন্ট। মোমেন্টটা কিছুই না, সাপোজ এনখানা ভ্যারিয়েবল দেওয়া আছে x1 x2 x3 ডট ডট xn, যাদের ফ্রিকোয়েন্সিজ দেওয়া আছে f(1) f(2) ডট ডট fn, তাহলে আরএথ মোমেন্ট উইথ রেসপেক্ট টু এনি পয়েন্ট, আমরা আগে বলছি এ, ঠিক আছে, আরএথ মোমেন্ট উইথ রেসপেক্ট টু এনি পয়েন্ট এ ইজ ডিনোটেড বাই মিউ আর ড্যাশ। যখন এনি পয়েন্ট থাকবে তখন এই মিউ আর ড্যাশ হয়ে যাবে, অ্যান্ড ইট ইজ গিভেন বাই মিউ আর ড্যাশ ইকুয়াল টু 1/n সামেশন অফ এফ অফ আই ইন্টু xi মাইনাস এ পাওয়ার আর। xi মাইনাস এটা হচ্ছে ডেভিয়েশন উইথ রেসপেক্ট টু এ, তার আরেথ পাওয়ার, যত নাম্বার মোমেন্ট বলেছে এখানে আরেথ মোমেন্ট বলেছে, সেই জন্য আরেথ পাওয়ার হচ্ছে সামেশন করার পর এফ অফ আই ইন্টু xi মাইনাস এ টু দি পাওয়ার আর, ঠিক আছে। এখন এটা হচ্ছে সেকেন্ড মোমেন্ট বলতো, সেকেন্ড মোমেন্ট উইথ রেসপেক্ট টু পয়েন্ট এ যদি বলতো, তাহলে কি করতে, সেকেন্ড মোমেন্ট দ্যাট মিনস মিউ 2 ড্যাশ 1/N সামেশন অফ এফ অফ আই xi মাইনাস এ পাওয়ার 2। ওকে, সিমিলারলি থার্ড মোমেন্ট এবং ফোর্থ মোমেন্ট, ঠিক আছে। যদি এই ক্যাপিটাল এটা এখন এনি পয়েন্ট না হয়ে এই ক্যাপিটাল এটা যদি এখন মিন হয়ে যায়, দ্যাট মিনস এক্স বার হয়ে যায়, তখন তাকে বলা হয় সেন্ট্রাল মোমেন্ট। তাহলে সেন্ট্রাল মোমেন্টটা কি, আরএথ সেন্ট্রাল মোমেন্ট ইজ রিপ্রেজেন্টেড বাই মিউ আর, এখানে কিন্তু আর ড্যাশটা থাকবে না। আর এটাকে কীভাবে লেখা হয়, মিউ আর ইকুয়াল টু 1/n সামেশন অফ এফ অফ আই ইন্টু xi মাইনাস এক্স বার পাওয়ার আর। ওকে, আচ্ছা, এখন আসো কোএফিশিয়েন্ট অফ মোমেন্টস। এখানে তোমাদের আগে যেমন পেলে ভেরিয়েন্স পেয়েছিলে, ভেরিয়েন্সের কোএফিশিয়েন্ট করলে, ডিসপারশন পেয়েছিলে তার কোএফিশিয়েন্ট করলে, এখন মোমেন্টের কোএফিশিয়েন্ট। এখানে কার্ল পিয়ারসনের দুটো ফর্মুলা আছে, বিটা 1 তোমাদের বিটা 1 বিটা 2 গামা 1 গামা 2 হিসেবে লেখা থাকবে। বিটা 1 ইকুয়াল টু হচ্ছে মিউ 3 স্কোয়ার বাই মিউ 2 কিউব, ঠিক আছে, দ্যাট মিনস থার্ড সেন্ট্রাল মোমেন্টের স্কোয়ার বাই সেকেন্ড সেন্ট্রাল মোমেন্টের কিউব। গামা 1টা হচ্ছে পজিটিভ ভ্যালু অফ স্কোয়ার রুট অফ বিটা 1, সিমিলারলি বিটা 2 হচ্ছে মিউ 4, দ্যাট মিনস ফোর্থ সেন্ট্রাল মোমেন্ট বাই মিউ 2 স্কোয়ার, অ্যান্ড গামা 2 ইকুয়াল টু বিটা 2 মাইনাস 3। এই সমস্ত ফর্মুলাগুলো আমি তোমাদের এই জন্য ডিরেক্ট লিখে দিয়েছি, ফর্মুলা প্রুফটা কিন্তু তোমাদের করতে হবে না, ইভেন এইগুলো তোমাদের বেশি না করলেও হবে, ফর্মুলা প্রুফগুলো অনেক বড় বড় আছে, ঠিক আছে।
এখন হচ্ছে রিলেশন বিটুইন মোমেন্ট অ্যাবাউট মিন অ্যান্ড মোমেন্ট অ্যাবাউট এনি পয়েন্ট। দেখো তোমরা এখানে মোমেন্ট দুই রকমের মোমেন্ট করলে, একটা মোমেন্ট অ্যাবাউট এনি পয়েন্ট এ করলে অ্যান্ড মোমেন্ট অ্যাবাউট এনি মিন যেটা এক্স বার করলে, ঠিক আছে? তাদের দুজনের মধ্যে তোমাদের রিলেশনটা ফাইন্ড করতে হবে। এই রিলেশনটা এই জন্য দরকার, তোমাদের কোনো গিভেন প্রবলেমে দেখবে মোমেন্ট অ্যাবাউট মিন বলে দিয়েছে, দেন মোমেন্ট অ্যাবাউট এনি ভ্যালু ফাইন্ড করতে হবে, বা উল্টোটাও তোমাদের করতে হতে পারে, ঠিক আছে? তো এই ফর্মুলাটা ডিরেক্ট জানা থাকলে তোমাদের সুবিধা হবে। এর প্রুফটাও অনেক বড়, আমি প্রুফটা জাস্ট লিখিনি, 2 লাইন লিখে কিভাবে আসছে জেনে তোমাদের এই 3টে মোমেন্টের রিলেশনটা লিখে দিয়েছি। এই 3টে মনে রাখলে মোটামুটি তোমাদের এই প্রবলেমগুলো মানে 4th মোমেন্ট অবধি তোমাদের আসে, তার ম্যাক্সিমামটা আসে না। সো মিউ আর দেখো মিউ আর হচ্ছে তোমার আরেথ মোমেন্ট অ্যাবাউট মিন, সেটাকে কিভাবে লেখা যায় 1/n সামেশন অফ এফ অফ আই এক্স আই মাইনাস এক্স বার পাওয়ার আর, ঠিক আছে? এখানে আমরা একটা প্লাস মাইনাস এ করবো। প্লাস মাইনাস এ করলে কি পাবো? 1/n সামেশন এফ অফ আই এক্স আই মাইনাস এ প্লাস এ মাইনাস এক্স বার পাওয়ার আর, ঠিক আছে? এখন এই এক্স আই মাইনাস এ এই জিনিসটাকে যদি আমরা নিই তাহলে এটাকে কি পাবো? ডিআই, ঠিক আছে? ডিআই দিয়ে রিপ্রেজেন্ট করলাম এই জিনিসটা, ডিআই ইকুয়াল টু এক্স আই মাইনাস এ। অ্যান্ড এই ফর্মুলাটা এ মাইনাস এক্স বার এই জিনিসটা মিউ ওয়ান ড্যাশ হয়, যেহেতু এক্স বার ইকুয়াল টু এ প্লাস মিউ ওয়ান, ঠিক আছে? দেন এই ফর্মুলা যেটা পেলে মিউ আর ইকুয়াল টু 1/n সামেশন অফ এফ অফ আই ডিআই মাইনাস এক্স ড্যাশ তার পাওয়ার, এখানে আর এর ভ্যালুটা একবার 2 একবার 3 এরকম করলে বসালে তোমরা বাকি রিলেশনগুলো পেয়ে যাবে। সবসময় মনে রাখবে মিউ ওয়ানটা 0 হয়, দ্যাট মিনস ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট অলওয়েজ 0। ওকে, মিউ টু ইকুয়াল টু কত? মিউ টু ইকুয়াল টু মিউ টু ড্যাশ মাইনাস মিউ ওয়ান ড্যাশের স্কোয়ার। এই 4টে ফর্মুলা তোমাদেরকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে? মিউ থ্রি ইকুয়াল টু কত? মিউ থ্রি ইকুয়াল টু মিউ থ্রি ড্যাশ মাইনাস 3 মিউ টু ড্যাশ মিউ ওয়ান ড্যাশ প্লাস 2 মিউ ওয়ান ড্যাশের কিউব। এইখানে দেখে নেবে, এখানে কোনো একটা ভ্যালু তোমাদের মিউ ওয়ান মিউ টু মিউ থ্রি মিউ ফোরের ভ্যালুগুলো তোমরা গিভেন প্রবলেম যেগুলো দিয়েছে দেখবে প্রবলেমের মধ্যে ফাইন্ড করতে দিয়েছে। জাস্ট আমরা একটা ফর্মুলা করবো এখানে, প্রবলেম করব। ক্যালকুলেট দ্য ফার্স্ট 4 মোমেন্টস অফ এ ফলোয়িং ডিস্ট্রিবিউশন অ্যাবাউট দ্য পয়েন্ট 4 and find the first 4 central moment and hence find b1 and beta 1 and beta 2। দেখো কিছু ডেটা দেওয়া আছে। অ্যাবাউট পয়েন্ট 4 পয়েন্টের রেসপেক্টে ফার্স্ট 4টে মোমেন্ট ফাইন্ড করতে বলেছে, অ্যান্ড তারপর ফাইন্ড করতে বলেছে সেন্ট্রাল মোমেন্ট, অ্যান্ড লাস্ট যেটা বলেছে সেটা হচ্ছে বিটা 1 and বিটা 2 এর ভ্যালু ফাইন্ড করতে। আমরা গিভেন যে প্রবলেমটা দেওয়া আছে সেটা লিখে নিয়েছি, ঠিক আছে? এফ অফ 1 এর ভ্যালু ফাইন্ড করতে দিয়েছি। দেখো আমাদের মোমেন্ট যখন দরকার, ফার্স্ট মোমেন্টের জন্য আমাদের ফর্মুলা কি হবে? ফর্মুলা হবে এরকম, যেহেতু উইথ রেসপেক্ট টু পয়েন্ট 1 বলেছে, এ বলে দিয়েছে মিউ ওয়ান ড্যাশ ইকুয়াল টু 1/n সামেশন অফ এফ অফ আই এক্স আই মাইনাস এ পাওয়ার 1, যেহেতু ফার্স্ট মোমেন্ট বলেছে। এই এক্স আই মাইনাস এ এই জিনিসটাকে আমরা ডি ধরে নিচ্ছি, কারণ তাহলে যখন আমরা সেকেন্ড মোমেন্ট বলবো এটা যার স্কোয়ার হয়ে যাবে, থার্ড মোমেন্ট এটা কিউব হয়ে যাবে, ফোর্থ মোমেন্টে ফোর্থ হয়ে যাবে। কি করা হয়েছে দেখো, এই ডি ইকুয়াল টু হচ্ছে এক্স মাইনাস এ, হোয়ার এটা এখানে বলে দিয়েছে 4, অ্যান্ড এফ অফ ডি আমরা ফাইন্ড করব, কারণ আমাদের ফার্স্ট মোমেন্টের জন্য দরকার সামেশন অফ এফ অফ ডি, সেকেন্ড মোমেন্টের জন্য দরকার সামেশন অফ এফ অফ ডি স্কোয়ার, থার্ড মোমেন্টের জন্য দরকার সামেশন এফ অফ ডি কিউব, অ্যান্ড ফোর্থ মোমেন্টের জন্য দরকার সামেশন এফ অফ ডি টু দি পাওয়ার 4। সেই জন্য আমরা 4টে কলামকে আগে ফাইন্ড করে নিয়েছি। এখন এক্স এর ভ্যালুগুলো দেওয়া আছে, এফ এর ভ্যালু দেওয়া আছে, এক্স মাইনাস এ ফাইন্ড করবো। দ্যাট মিনস এক্স এর ভ্যালু যখন 0 মাইনাস 4 0 মাইনাস 1 1 মাইনাস এ, এই কলামটা তোমরা ফাইন্ড করে নেবে, সেকেন্ড কলাম ফাইন্ড করে নেবে, থার্ড কলাম, প্রত্যেকটা কলাম ফাইন্ড করার পর এই টোটালগুলো আমরা লিখে নিয়েছি। কারণ ফার্স্ট মোমেন্ট যখন করবে, ফার্স্ট মোমেন্ট অ্যাবাউট দ্য পয়েন্ট মিউ ওয়ান ড্যাশ কী হবে? সামেশন অফ এফ অফ ডি বাই এন, সামেশন অফ এফ অফ ডি দেখো এখানে পেয়ে গেছো বাই এন, সো 0। সিমিলারলি মিউ টু ড্যাশ কত? যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, মিউ টু ড্যাশের ফর্মুলা হচ্ছে 1/n সামেশন অফ এফ অফ আই এক্স আই মাইনাস এ পাওয়ার স্কোয়ার। যেহেতু এই জিনিসটাকে আমরা ডি ধরে নিয়েছি তাই এফ অফ ডি স্কোয়ার লিখেছি। সিমিলারলি এফ অফ ডি কিউব অ্যান্ড এফ অফ ডি টু দি পাওয়ার 4। 4টে মোমেন্ট অ্যাবাউট এনি পয়েন্ট পেয়ে গেছি। এখন আমাদের দরকার মোমেন্ট অ্যাবাউট মিন। ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট অলওয়েজ 0, মিউ ওয়ানটা 0। মিউ টু দরকার, মিউ টু এর ভ্যালু কত আগে দেখবে প্রবলেম যেটা বলা হলো, মিউ টু ড্যাশ ইকুয়াল টু
মিউ টু ড্যাশ মাইনাস মিউ ওয়ান ড্যাশের স্কোয়ার। মিউ টু ড্যাশের ভ্যালু দেখো এখানে পেয়ে গেছো 2, মিউ ওয়ান ড্যাশের ভ্যালু তো 0 পেয়েছো, সো 2 মাইনাস 0 2। মিউ থ্রি ভ্যালু পেয়ে যাবে এরকমভাবে, মিউ 4 এর ভ্যালু পেয়ে যাবে। সিমিলারলি বিটা ওয়ানের ভ্যালু কত ছিল? বিটা ওয়ানের ফর্মুলা কী ছিল? বিটা ওয়ান ছিল তোমার মিউ 3 স্কোয়ার বাই মিউ টুর কিউব। মিউ 3 কত পেয়েছো? অড মিড, এটা 0 পেয়েছো আর এটা পেয়েছিলে 2, সো 0 বাই 2 টু দি পাওয়ার কিউব, দ্যাট মিনস 0। সিমিলারলি বিটা 2 এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি। ওকে।